এইভাবে উঠে গেছি, এইভাবে উঠে হ্যাঁ এইভাবে হাত ঢুকে দিছি, এই হাত ঢুকাই এই ভাবি, ঠিক আছে? এই ভাবিতে আমি এইভাবে উঠেছি। হাত ঠিক কোন এইভাবে কোন গ্রিল দিয়ে ঢুকাইছিলে? ওটা তো খেয়াল নাই, আমি জোর করি সব গ্রিল দিয়ে আমার হাত ঢুকে এইভাবে উঠাইছি, উঠাই আমি চেষ্টা করছি আফুরি খুলতে। এতে মিথ্যে কথা কইতেছি, হাসা কথা একারা কয় না। যখন আমরা এই যে লাশটা আনছি, আনার পরে আমরা ধোয়াইতে নিছি না, নেওয়ার পরে এটা ইয়ে করানো লাগে দিয়ে এই জায়গায় আছে না, এই জায়গা দিয়ে যে খামচির দাগ, সমস্ত খামচির দাগ এখানে আমি কি বলছি আমি, এখানে সমস্ত কামড়ের দাগ। মেহেদীর রং এখনো শুকায়নি, কেবল শুরু করেছিলেন সংসার। মাত্র 3 মাসের ব্যবধানে ওপারে পাড়ি জমাতে হয়েছে চাটখিলের পুরুষোত্তমপুর 1 নং শাহপুর ইউনিয়নের তপাদার বাড়ির ফাহিমা আক্তার রিপাকে। একই ইউনিয়নের প্রসাদপুর গ্রামের প্রবাসী ফয়সাল আহমেদের সাথে 3 মাস আগে বিয়ে হয় রিপার। 3 মাস যেতে না যেতেই ছোট দেবর বীরনের নির্যাতনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে রিপা, এমনটাই দাবি করছেন রিপার পরিবার ও স্বজনরা। গত রমজানে বিয়ে দিছি, 4 মাস থেকে বাড়িতে আসিল। এরপরে আমার মেয়ে একদিন আমার কাছে আসি বললো, হে দেওয়া ছোট আছে না, হে বেলে হে যদি ঘুমায়, হে বিছনার তলে যায়, হে যদি বাথরুমে যায় ওই বাথরুমে যায়। তখন আমার আই বললো, তখন আমি কইছি তো শাশুড়ি জানে? কয় জানে। তখন তো জামাই জানে? কয় না। কেন তো জামাইরে জানাস নয় ওইগুলো? কয় আমার শাশুড়ি নিষেধ করছে, তুই জানাস না, জানাইলে আমার হোলা দেনহান আছে চলে আইব। তখন আমি কারে জানাইলাম? রিফের বাপেরে জানাইলাম। রিফের বাপের কত হয়েছে না, অসম্ভব, আমি এই অবস্থায় মেয়েরে রাখবো না, বুঝলেন? তখন আমরা মেয়েরে আমার বাড়িতে লই আনি শুক্রবার সকাল 9টায় আমি বাড়ি থেকে বাড়িতে, আমার মেয়ে ছোটটার এলো হাসপাতাল, মেয়ে বড়টারে আমি বাড়িতে থুই দিই। মেয়ে বড়টারে বাড়ি থুয়ে দেওয়ার পরে দিই আমি, দেন বিকেলে আসি আমার মেয়ে ঘরে দিই তালা। আমার মেয়েরে আমি খুঁজতে আসি, হে শাশি আছে, হের কাকা আছে, আমার মেয়ে কই? কয় হে শাশুড়ি আই লই গেছে। কটা বাজে? দিনের 11টা বাজে, ঠিক আছে নি? তখন আমি মেয়েটারে ফোন দিলাম, ফোনে মানে কইলে লেদি তুই কার কথাতে এ বাড়িতে গেছত? আমি তো তোদের এ বাড়ি লই আনছি, কার কথাতে গেছত? কয় আমি আমায় ফোন দিছে, আমি রেডি হইতাম, আমার শাশুড়ি আই আমার হেবাইত নিব, যখন আপনারা বিকালে আইবেন তখন আবার আরে আনি পৌঁছাই দিব। তখন আমি কইছি ওখানে আবি? কয় না, আনন্দ আমার নিষেধ, আমি কাল সকাল শনিবার সকাল আমি আসবো, আসি আমার বোনকে দেখিয়ে দেবো। আমি কাছে যে ঠিক আছে। তখন ফয়সলে হের বাপের কাছে ফোন দিছে, ফোন দিয়ে কইছে আপনারা দ্রুত যান, যদি না যান দুর্ঘটনা ঘটবো, বুঝলেন? তখন বৃষ্টি আসিল, তখন আমরা কিভাবে যাবো? এর পরে আমরা কিছুক্ষণ পরে মেয়ের কাছে ফোন দিলাম আরে হের বাপের মেয়ে দলছে আরে মেয়েরে শুধু এটাই দিকে গেছে, আবু তোর কি গেছে? কয় আবু আর কিছু হয়নি। তখন লাগে না ওই সময় তার মাথার ভিতরে 3-4টা পিস্তল মানে আসিল, এই কারণে মানে ওই মিলে কণ্ঠটা আইছে বয়। তখন আমরা বুঝছি নিশ্চয় কিছু হয়েছে। তখন আমরা দৌড়াই হেবাইত গেছি, যাই দে খাড়ের উপরে আমার মেয়ের লাশ, কোনো কিছু আমরা পাইনি, শুধু লাশটাই পাইছি। তখন ওর বাপে কিছু লাশটা লই চাকরি চলে গেছে। ওর কাছে যাবো এরকম পরিস্থিতি আমার থেকে নাই। এখন লাস্ট পর্যন্ত চিন্তা করলাম মেয়েটা তো মারা গেছে, আমার মেয়েটা হারে নাই, মেয়েটার তো মেরে আলাইছে, মেয়েটা হারে নাই, যারা মারছে তারাই হারিয়ে গেছে। ওই আখেরাতে তারা আমার মেয়ের কাছে ধরা থাকি যাব, কারণ আমি ব্যর্থ এই কারণে যে আমার অর্থ নাই, আমার লোকজন নাই। যখন আমার বাগনির পোস্টমর্টম করবো তখন আমি সাথে গেছি। পরে আমি বললাম যে আমি দেখবো, আমার বাগনিরে দেখবো। পরে আমি ভিতরে ঢুকলাম, ওনারে বললাম যে আমি একটু দেখবো। দেখার পরে আমি মানে এমন অবস্থায় দেখছি আমার বাগনিরে, আমার মানে ওনার শরীরের, আমার বাগনির শরীরের এমন অবস্থা করছে, কোনো অংশ বাদ রাখছে না। কি কইছে বুঝছেন আপনারা? মানে কিভাবে বুঝামো একজন মেয়ে হয়ে আমি কি কমো? যখন তার গলার আকৃতিগুলো দেখছি, গলার আকৃতিগুলো দেখে আমাদেরকে কখনো মনে হয় না যে এটা ফাঁসি রোগী, কারণ ফাঁসি রোগী জিহ্বা বাড়াই থাকে, বিভিন্ন জায়গায় আমরা ফাঁসি রোগী দেখছি চোখ বাড়াই থাকে। ওর গলায় আঁচড়ের দাগ, যে এমন করে ধরছে সে আঁচড়ের দাগ। তারপরে এই সকালবেলা যখন দেখি এরা পুরো এমনকি রাইতের ছবিতে আর গালটায় ডাইন সাইডের গালটা ফুলে রয়েছে। তারপরে সকালবেলা দেখি এগুলা সব কালো হয়ে গেছে, বিভিন্ন শরীরে, সারা শরীরে বিভিন্ন রকম এই কালো কালো দাগ হয়ে রয়েছে। মনে হয় ওরা নির্যাতন এমনভাবে করছে যে সারা শরীরে দাগ বসে গেছে। তো আমরা এখন তারপর পুলিশ দেখলো, পুলিশের কাছে এটার বিচার চাইছি, এলাকার জনগণের কাছে চাইছি। এখন পুলিশ বারবার বলতেছে সে ফাঁসি দিয়েছে। পুলিশটা আমরা বিভিন্নভাবে বুঝাইলাম, এবং কি আমি সেটার মাপও নিয়ে আসছি যে রিপার হাইট হচ্ছে এটুক, রিপার হাইট হচ্ছে একটু, ফাঁসি দেওয়ার স্থান হচ্ছে একটু। তাহলে এইটুকুর ভিতরে 2 ফুট 1.5 ফুট জায়গার ভিতরে একজন মানুষ কিভাবে ফাঁসি দেয়? এদিকে রিপা হত্যা করেছে এমনটা মানতে নারাজ রিপার স্বজন ও এলাকাবাসী। তারা দেবর বীরনের ফাঁসির দাবি জানান। তার কোনো ফাঁসির আলামত নেই, যে বলছে যে ফাঁসি দিয়েছে, যখন ফাঁসি দেয় নাই, এ কথা হয়েছে, তাই ফাঁসি চাই, বীরনের ফাঁসি চাই। আমরা মেয়ের গায়ে যতটুক চিহ্ন আমরা দেখেছি সব আলামত, এখানে ফাঁসির কোনো আলামতই ছিল না। আমরা চাই যত রীতিভাবে বীরনের ফাঁসি চাই। আমরা চাই যাতে যত তাড়াতাড়ি প্রশাসন এটার বিচার নিবে, আমরা ওইটাই ফাঁসি চাই। আমরা চাইতে আছি যে বীরনের ফাঁসি চাই, তার বিচার চাই, ফাঁসি চাই। তবে রিপার আরেক দেবর বলছেন রিপাকে সে
লরি থেকে নামিয়েছেন। আর রিপার স্বামী বলছেন, রিপার দুনিয়া থেকে চলে যাওয়ার পেছনে তার ছোট ভাই বীরেনি দায়ী। আমি ঘুমেছিলাম, ভাইয়া মেজো ভাইয়া আমার ফোন দিয়ে বলে নিপা কই, আমার ভাবি কই। তখন আমি ঘুমে থেকে আম্মুকে বলছি ভাবি কই, তো আম্মু বলছে বাইরে। হ্যাঁ, তখন আমি বাইরে যাই দেখছি নাই। হ্যাঁ, তো তখন আমি আম্মুরে আবার বলছি আম্মুকে হয়তো ওই ঘরে গেছে। তখন ওই ঘরে আম্মুরে পাঠাইছি। হ্যাঁ, আম্মু বাড়ি যেতেছে, উনি দরজা খুলতেছে না। তখন আমি দৌড়ে গেছি, আমিও বাড়ি গেছি, যে খুলতেছে না। তখন আমি দৌড়ে যাই, আমি জানলা টোকাইতেছি, জানলার ওই পাশে, হ্যাঁ, হাতের এক পাশে। আমি ওই দিকে দৌড় দিছি, দৌড় দিয়ে যাই দিয়ে জানলাটা একটু খোলা। তখন আমি নামি দৌড়ে যাই, জানলাটা খুলে দেখি ভাবি জ্বলে আছে। তো আপনার যে স্ত্রী কি, এটা আপনি কি মনে করেন? আপনার মনে হচ্ছে করছে? আমার লাগে 6টা পর্যন্ত কথা হয়েছে, 6:10 এর আব্বুল লাগে কথা কইছে। 6:17 আমি আমার ছোট ভাইরে ফোন দিছি, ছোট ভাইরে বলছি যে কোনা রিপা ফোন ধরে না কেন। তারপরে এর মোবাইল চেক করলে এগুলা সবকিছু আইবেন, এর মোবাইলটা চেক করলে সবকিছু বুঝা যাবে। 7 মিনিটের ভিতরে মেয়েটা কি হয়েছে না হয়েছে এগুলা উপর আল্লাহ জানে। আর আচ্ছা শোনেন, এখন আমি বলি, এখন আপনি বলতেছেন যে আত্মহত্যা করছে, কিন্তু আপনার স্ত্রী কেন আত্মহত্যা করবে আপনি আমারে বলেন তো? আমার সাথে ভেজাল হয়েছে, পরকীয়া ভেজাল হয়েছে, সমস্যা হয়েছে, এই কারণেই। আমার কাছে সেট আছে, এখন মোবাইলও আছে। আচ্ছা, কার সাথে পরকীয়া? আমার ছোট ভাইয়ের লগে। বিষয় হচ্ছে যে এখন আপনার ওয়াইফ যদি করে আপনার ভাইয়ের জন্য করছে, আর যদি আপনার ওয়াইফরে ফেলা হয় তাহলে আপনার ভাইয়ের জন্য আপনার ভাই মারছে, ঠিক আছে? এটাই তো বিষয়। এরকম, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওর উসিলা ছিল, ওর সাথে ভেজাল হয়েছে, ওর উসিলা ছিল। রিপা আত্মহত্যা কিংবা দুনিয়া থেকে বিদায় করে দেয়া দুটির পিছনেই সকলেই দুষছেন দেবর বীরেনকে। ঘটনার পর থেকে বীরেন পলাতক রয়েছেন, তবে চাটখিল থানায় এখনও মামলা নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ করেছেন রিপার স্বজনরা। মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক।